আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি শিম রসুনের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি শিমগুলো এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এক পাশ থেকে কেটে এইভাবে শিরটাকে তুলে দিচ্ছি, দিয়ে শিমগুলো দু টুকরো করে নেব। কত সুন্দরভাবে কত সহজে শিমের এই শিরগুলো উঠে চলে আসছে। এইভাবে সব শিমগুলো আমি কেটে নিয়েছি। ঠিক এইভাবে রসুনটা আমি কোয়া ছাড়িয়ে নেব। রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি গ্যাসে কড়াইয়ে অল্প একটু জল দিয়ে শিমগুলো একটু ভাপিয়ে নেব। অল্প একটু হলুদ আর অল্প লবণ দিয়ে শিমটাকে আমি একটু ভাপিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। শিমটা ওদিকে ভাপ দেওয়া হোক। আমি একটা বাটিতে 2 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে আমি এটা বেটে নিয়ে আসবো। শিমগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। শিমের মধ্যে কোনো শিমটা পুড়েও যায় নাই, অথচ একটু জল নেই। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি আর শিমগুলো পুরো ভাপ দেওয়া হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। শিমগুলো তুলে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো কালো জিরে, একটা শুকনো লঙ্কা দেবো, একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেবো একটা পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা এখানে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে বড় সাইজের একটা রসুন আমি থেতো করে নিয়েছি, আর এখানে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। পেঁয়াজের সঙ্গে রসুনটা তেলে একটু নাড়াচাড়া করে নেব। আমি রসুন পেঁয়াজ সব কিছু তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভাজা ভাজা করে। এখন দেবো সেদ্ধ করে রাখা শিমটা একটু তেলে নাড়াচাড়া করে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি রেসিপিটা বানাচ্ছি। আমি বেশি নাড়াচাড়া করবো না, শিমটা অলরেডি সেদ্ধ হয়ে আছে। আর এই সময় নুনটা দেখিয়ে দিতে হবে। এখন আমি বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেবো। পোস্ত বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। শিমটাতে আমার অল্প একটু লবণ আমি অফ ক্যামেরায় দিয়েছি। আর এখন আমি একটু চিনি দিচ্ছি। চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। দারুণ সুন্দর হয় এই রেসিপিটা, খেতে দারুণ লাগে বন্ধুরা। একবার এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার এই রেসিপিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আমি এখন গ্যাসটা সম্পূর্ণ বন্ধ করে দেব। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর কত সুন্দর হয়েছে, শিমগুলো গোটা গোটা আছে। এই রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা খেতে। বাহ, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।